नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम इला आखिरिल आया। बाद फ़रुयान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम लम्मा बअस मुआज़न इलल यमन फ़क़ाल या मुआज़ बिमा तक़ज़ी या मुआज़ क़ाल अक़ज़ी बिकिताबिल्लाह क़ाल फ़इन लम तजिद फ़ी किताबिल्लाह क़ाल अक़ज़ी बिसुन्नति रसूलिल्लाह क़ाल फ़इन लम तजिद क़ाल अक़ज़ी बिराई फ़क़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाहिल्लज़ी वफ़्फ़क़ रसूलिही बिमा यर्ज़ा बिही रसूलुहु औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबिहि वसल्लम व सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहाबिहि वसल्लम। आजकेर এই খতমে বুখারী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ কাবিলে কদর উলামা হযরত, আমার মুরব্বী হল, যুবক ভাই হল, আজিজ তুলাবা হল, আর বাড়িঘরে অবস্থানরত মা বইন হল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বড় ইহসান আমরার উপরে যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার আখেরি জমানার নবী সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত তাকি বানাইছে। এই নবীর উম্মত যে আমরা কতখান সম্মানী, এখান আমরা ওখান থেকে তোরা উপলব্ধি করতাম পারি যে যখন আগর আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম তাকিয়া বহুতেই কথা কাহিস করছই যে যদি আমরা নবী না হইয়া আখেরি জমানার নবীর উম্মত হইতাম পারতাম। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে ইহসান করছেন, আমরারে দয়া করছেন, আমরারে মায়া করছেন। তো আমার বুজুর্গ হল যে আমি তকরিরটা লম্বা করতাম সাইয়ার না, হজরতে আমার নাম কই লইছেন, কিন্তু আমার বদলা আমি দিছিলাম আমার হেসাম সাবরে। আর হজরতে আমার নাম যখন কই লইছেন তখন আপনার তোর সামনে তোরা হাজিরি দিয়া দেখুন জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া আপনার অতি সম্মানী মুআজ্জাজ এবং জাইন যুগবিখ্যাত এক আলিমে দিন অলিকুন শিরোমণি, আপনার উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় আমির শরীয়ত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জামিয়ারে প্রতিষ্ঠা করিয়া উদ্দেশ্য দেখান আগে আমরা শুনছই যে ইনটা কি সঠিকভাবে দিনর আলিমরে গড়িয়া তোলা। কারণ ইলমে দিন এমন এক ইলমে দিন যেটা আমরা কই আসলে কোরআনে করিম আর হাদিসে নববিয়ার ইলম। আর কোরআনে করিম ইকান কত মর্যাদাপূর্ণ, কত সম্মানী, কত উচ্চ পায়ার, ইকান আমরা প্রত্যেক মুসলমানের ইকান আমরা অনুধাবন আছে, আমরা প্রত্যেক মুসলমানেও ইকান বুঝি। কাজে ই ইলিম যে কত মর্যাদাপূর্ণ এটা কইয়া খেয়েও আমরা বুঝাই দিতে পারতো না, এটা একটা উপলব্ধির জিনিস। আমরা প্রত্যেক মুসলমানে এটা উপলব্ধি করতাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খাস কোরআনে করিম যেখানে আল্লাহ পাকের কিতাব, যেখানে আল্লাহ পাকের কালাম, এই কালামের ইলম ইকান কত মর্যাদাপূর্ণ হইব। কারণ আল্লাহ পাক জেলা মর্যাদাপূর্ণ, তান এই কালামে পাক হলা মর্যাদাপূর্ণ, এই কালামে পাকের ইলম হলা মর্যাদাপূর্ণ। কাজে এই ইলম যারা হাসিল করেন তার কাণ্ডেও আমরা উলামায়ে কেরাম হই, কিন্তু উলামায়ে কেরাম হলোর দায়িত্ব অপরিসীম। দুনিয়ার লমহা দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আপনার উলামায়ে কেরাম হলোর দায়িত্ব এবং কর্তব্য।
এর লাগি উলামায়ে কেরাম হলরে যখন সনদ দেওয়া হয় তান্তানের মাথাত একটা ফাগুড়ি ভরাইয়া দেওয়া হয়, ইটা গুইয়া তান্তানরে বহুত বড় এক দায়িত্ব সন্ধানীয়, বহুত বড় এক দায়িত্ব দেওয়া হয়। যে দায়িত্ব পালন করতে গিয়া আমরা যদি অতীত ইতিহাস দেখি, তারিখ দেখি, তাহলে আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জবানাত থাকি লইয়া একেবারে আমরার আকাবিরিন হল আর বর্তমান সময় তো সময়ের লগে যদি আমরা দেখি, তাহলে দেখমু এই দায়িত্ব পালন করাত গিয়া উলামায়ে কেরাম হল আপনার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবা তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আপনার সলফে সালেহিন, এইটাই আপনার কীভাবে মেহনত করিয়া দুনিয়ার জমিনও গেছেন। কারণ দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে তান্তানোর দায়িত্ব হয়। আর বর্তমান দুনিয়াত আপনার যে সময় আমরার সামনে আইছে, যে অবস্থা আমরার সামনে আইছে মুসলমান হলর, এই অবস্থার মাঝে উলামায়ে কেরাম হলর দায়িত্ব আরও বেশি বাড়িছে। আজ বিভিন্ন ধরনের আপনার ফিতনা, বিভিন্ন ধরনের মানুষের মাঝে যে ফিতনার যে বাপ, এবং সমাজও যে ফিতনার বাপ, সমাজও যে মানুষের আপনার আকিদাগত হই, মাসলাগত হই, প্রত্যেকটা ব্যাপারে আমরার সমাজও যেভাবে আপনার একটা অবস্থা আরম্ভ হয়েছে, এই অবস্থার সামনে উলামায়ে কেরাম হলর দায়িত্ব প্রচুর প্রচুর। এর লাগে আমি আপনার সামনে এক আয়াতে করিমার এক অংশ তিলাওয়াত করছি, যে অংশত আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা জানাইতরা যে আমরা মুসলমান হল দুনিয়াতে আমরা পথ প্রষ্ট হওয়ার কোনো কারণ নাই, দুনিয়াতে আমরা পথ হারিবার কোনো কারণ নাই। কারণ কোরআনে করিম আমরা সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে শিক্ষা দিতরা, আমরারে আল্লাহ পাকে বাতাইয়া দিতরা যে আমরা যদি জীবনটা কীভাবে পরিচালনা করলে, আমরা এই দুনিয়া কারে অনুসরণ করলে, কার অনুগত হইয়া চললে আমরা এই দুনিয়ার সঠিক রাস্তার উপরে চলতাম পারমু। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরারে কালামে পাকর মাঝে বর্ণনা করিয়া দিতরা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দিতরা খার ইতাআতুল লাগি আল্লাহ, খার ইতাআতুল লাগি আল্লাহ। আল্লাহর ইতাআত মানে কিতা? আল্লাহ পাক পরওয়ারদিগারের ইতাআত মতলব তো হইল যে আমরা কোরআনে করিমরে অনুসরণ করতাম, কোরআনে করিমরে মানতাম, কোরআনে করিমর হুকুম যেটা আমরা উড়ে আইব এটা একেবারে আমরা নত শিরে আমরা মানিয়া নিতাম, মাথা নত করে মানিয়া নিতাম। দ্বিতীয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা ওয়া আতিউর রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার লাগি। তিন নম্বরে আল্লাহ পাকে ফরমাইতরা ওয়া উলিল আমরি মিনকুম, আর খার ইতাআত উলিল আমর। এখন উলিল আমর খারা আজ দেখুন আমরা এই যে দুনিয়া, এই দুনিয়াত আমরার জন্মত থাকি মৃত্যু পর্যন্ত আমরার দুনিয়াত বহুত বহুত সমস্যা হল আমরা সামনে আস, আমরার জীবনে বহুত অবস্থা আমরা সামনে আইব, আমরা বিভিন্ন অবস্থার মাঝে আমরা পড়ব। এই প্রত্যেক অবস্থার মাঝে দ্বীনে ইসলামে অর্থাৎ কোরআনে এবং হাদিসে নববিয়ায় আমরার প্রত্যেক অবস্থার সমাধান দিচ্ছে। এখন এই সমাধান আমরা তো লওয়া লাগবে, আমরা পাওয়া লাগবে। আইতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দেখুন ইতাআত করার সর্বপ্রথম আল্লাহ পাকে ফরমাইছেন আল্লাহ পাকের ইতাআত, দ্বিতীয় ফরমাইতরা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, তৃতীয় ফরমাইতরা উলিল আমরের ইতাআত। এখন আজকুর দুনিয়াত কেউ যদি আপনার কোরআনে করিমরে হালি মানে আর কোনটা মানে না, হদিসও মানে না, ফেকাও মানে না, তাহলে এই মানুষ দ্বারা আপনার ও আয়াতর মিসদাক ও মানুষ হইতে পারবেন। এই আয়াতও যেখানে আল্লাহ পাকে ফরমাইলা যে আমার কালামরেও মানো, আমার নবীর হদিসরেও মানো, আর উলিল আমর দে তুমি তাই মানো। উলিল আমর খারা আমি বাদে হইয়া। এখন যদি কেউ খালি কয় আমি কোরআন মানি, আমি হদিস মানি না, আমি ফিক মানি না, তাহলে এই মানুষে ও আয়াতের উপরে তার বিশ্বাস হয়েছে, ও আয়াতের উপরে তার আমল হয়েছে নি, ও আয়াতে তার মান্য করা হয়েছে নি। আজ তো আপনার আহরে কোরআনের নামে দুনিয়া ফিতনা বরপাওয়ার
যে আমরা কেবল কোরআন মানি, আমরা হদিস মানি না, হদিসের আমরা কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ পড়ুয়া, নাউজুবিল্লাহ। যে মানুষে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তুইয়া কোরআন বুঝিলেই তো চাইব, ইগু মস্ত বড় একটা শয়তান, ইগু মস্ত বড় একটা বন্ড, ইগু শয়তান ছাড়া আর কিচ্ছু নাই। যদি আল্লাহর রসুল রে তুইয়া হে যদি চায় কোরআন বুঝি লইত, হে কোরআন মানি লইত, হে কোরআন মতো আল্লাহর রসুল রে তুইয়া হি চলি লইত গিয়া, ইগু মস্ত বড় একটা বন্ড শয়তান ছাড়া আর কোনটা নাই। এর লাগি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা এই জাতীয় ফিতনার থেকে হেফাজত করুক। তো আমি ই মাত আনছিও তার লাগি বর্তমানে উলামায়ে কেরামের দায়িত্ব হয়ে গেছে গিয়া এইগুন্তর মুখালফত করা, এইগুন্তর বিরুদ্ধে আমরা রুকিয়া দাঁড়ানি। এরপরে দ্বিতীয় আইল আপনার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়া। এই আহাদিসে নববিয়ারেও আমরা প্রত্যেক মুসলমানে আমরা মানি না, না আমরা প্রত্যেকে মানি না, না আপনার আওয়াজ দেখুয়া আমরা প্রত্যেকে মানি। আমরার মাঝে ইলাকেও আমরা আসিনি যে আপনার ই কোরআনে করিম আমরা বুঝতে হইলে নবীজির হদিস লাগতো না, ইলে আসিনি আমরা কেউ। কারণ নবীজির হদিস হইল কোরআনে করিমের ব্যাখ্যা। কোরআনে করিম রে বুঝতে হইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কান, সাহাবায়ে কেরামের জিন্দেগি কান আমরা সামনে লাগবো। আমরা ইকনাইন ছাড়া কোরআনে করিমরে আমরা বুঝতাম পারতাম না। এর লাগি কোরআনে করিম বুঝতে হইলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়া লাগবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদিসরে আমরা মান্য করতাম। আর 3 নম্বর মান্য আল্লাহ পাকে ফরমাইতরা উলিল আমর। এর লাগি আপনার ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ তাআলা আলাইহি আহকামুল কোরআনের মাঝে তাই না আপনার উলিল আমরের তফসির কতরা যে হুমুল ফুকাহা, হুমুল ফুকাহা এরা হইলা ফকি হল, যারা ফকি ফিদ্দিন। আজ আপনার আমরার সামনে ইলা মানুষ তো আসই যে আজ ফকি হলরে মান্ত্রা না, ইমাম আবু হানিফারে মান্ত্রা না, ইমাম শাফি সাহেবরে মান্ত্রা না, ইমাম আপনার মালিক সাহেবরে মান্ত্রা না, ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবরে মান্ত্রা না, কইতরা না ইমাম হল মানার আপনার কোনো দরকার নাই, ইমাম হলের অনুসরণের কোনো দরকার নাই। আমি একটা প্রশ্ন করতাম চাই, আজ আমরা এই মজলিস এলাকারা আছি যে কোরআন আমার জীবনে যত সমস্যা আমার কাছে আও, যত অবস্থা আমার হোক, যত সমস্যাতে আমি নিজে পড়ি, যে আমরা প্রত্যেকে ইলাকায় আছি আমরা যে কোরআন হাদিস থাকিয়া আমার সমস্যার সমাধান আমি বার করে নিতাম পারবো। ইলা আমরা কজন আছি? ইলা 1 জন থাকলে 8 লক্ষ নাই, পারতা নাই, কেউ একজনেও পারতা নাই, আমরাও পারতাম নাই। আর ইলে আমরা কতজন আছি যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার জীবনের সমস্যার সমাধান করতে হইলে নবীজির হদিস আর কোরআনে করিম তাকিয়া ফুকাহায়ে কেরাম হলে যে সমাধান আমরা দিয়া গেছই ও সমাধান অগুণ আপনার আমরা মান্য করিয়া আমরার জীবনকে পরিচালিত আমরা করতাম। ইলা আমরা কতজন আছি? আব্দুল আমার কুয়া আমরা প্রত্যেক এইভাবে আছি। এর লাগি আমরা আমার সাহাব হল, আমার বুজুর্গ হল, আমার কথা আমি শেষ করে লিয়ার যে আমরার বর্তমান সময় উলামায়ে কেরাম হলর দায়িত্ব অনেক বেশি, এবং আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু হক্কানি উলামায়ে কেরাম হলর সাথ দেওয়া লাগবো, সঙ্গ দেওয়া লাগবো, তানতান্ডে সাহায্য সহযোগিতা সর্বতভাবে আমরা করিয়া দেওয়া লাগবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের সঠিক দিন বুঝার এবং সঠিক দিনের উপরে আমল করার তৌফিক আল্লাহ পাকে দান করুক। যে হদিস আমি তিলাওয়াত করলাম এই হদিসর মাত এখন মাথা সুযোগ নাই, সম্ভব নাই, সময় কম। আমার হযরতুল উস্তাদ আপনার বুয়াত তানো বয়ান আমরা শুনতাম হলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রেখা আপনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।